নিখোঁজ হওয়ার 3 দিন পর পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ক্যানিং থানার ইটকোলা পঞ্চায়েতের পেতো গ্রামে। মৃতের নাম অমর নাইয়া, বয়স 55 বছর। আর স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যাদবপুরের বাসিন্দা অমর বাবু গত মঙ্গলবার তার অসুস্থ ভাইকে দেখতে গ্রামে এসেছিলেন। পরিবারের দাবি, সেদিনই মদ্যপ অবস্থায় বাড়ি থেকে বেরোনোর পর তিনি নিখোঁজ হয়ে যান। বুধবার ক্যানিং থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। শুক্রবার সন্ধ্যায় গ্রামেরই একটি পুকুরে তার দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন। মৃতের ভাইপো পবিত্র নাইয়া জানিয়েছেন, অতিরিক্ত মদ্যপানের কারণে ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে গিয়েই সম্ভবত তার কাকার মৃত্যু হয়েছে। ক্যানিং থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। নজর রয়েছে ক্যানিং এর দিকে। আপনাদের ফের জানিয়ে রাখি, অসুস্থ ভাইকে দেখতে এসে নিখোঁজ বৃদ্ধের দেহ পুকুর থেকে উদ্ধার। মৃতদেহ ঘটনার তদন্তে পুলিশ। কাকা কি নাম? অমর নাই, কি করে কি? 100 দিনের কাছে কাকা বাবার দেখতে এসেছিল। কোথায় দেখতে এসেছিল? অপারেশন হয়েছে। আপনার বাবার দেখতে এসেছিল? কোথায়? মধুখালী। মধুখালীতে। তারপর আর উনি মদটা খেয়ে আমার ছেলেদের নিয়ে দোকানে এসেছিল। দোকানে আসার পরে আমার ছেলেরা দোকান বন্ধ বলে 9টার দিকে চলে গেছে বাড়ি চলে যাওয়ার পরে আর আমার ছেলেরা বলছে যে তো দাদু বাড়ি চলে যাচ্ছে ওই রাত্রিরে। আর ওই বাড়ি আমার ওদের দোকানে একটু দূরে খুঁজে এসেছি, আমরা পিছন খুঁজে এসেছি। আর গলির ভিতরে ঢুকে গেছি, আমরা বাসছি, একটা বাস যাচ্ছে, বাসের পিছন খুঁজে গেছি। গোলাবাড়ি বাজার পর্যন্ত খুঁজে এসেছি, আর গলির ভিতর খোঁজা হয়নি, খুঁজে পাওয়া যায়নি। তারপরে কিভাবে খোঁজ পেলে? আর ফের আজকে ধরো 4 দিন খুঁজছি, মিসিং ডায়েরি করা হয়েছে। কবে ডুবেছিল? কবে? মঙ্গলবার। মঙ্গলবার। সেই থেকে খুঁজছেন? হ্যাঁ। থানায় ডায়েরি করেননি? হ্যাঁ, করেছি। করেছিলেন? তারপর তারপরে আজকের হঠাৎ ঢালাই কাজ করে বাড়ি যাচ্ছি, একজন বলছে যে ওখানে মারা গেছে। তাই দেখে গিয়ে দেখলাম যে তা। মানে আপনার বাড়ি থেকে কত দূর? আমাদের বাড়ি থেকে ধরো 15-20 মিনিট দূর। 15